নমস্কার বন্ধুরা, মিনিস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানালাম। আজ আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি কড়াইশুঁটির কচুরি। শীতকালে গরম গরম কড়াইশুঁটির কচুরি খেতে কার না ভালো লাগে। তার সাথে যদি নিরামিষ কোনো আইটেম, আলুর দম বা ফুলকপির তরকারি, ছোলার ডাল, যে কোনো কিছুই আমরা সার্ভ করতে পারি, বেশ ভালোই লাগবে। চলো এবার আমরা রেসিপিটা শুরু করি। প্রথমে 500 গ্রামের মতো কড়াইশুঁটি আমি খোসা থেকে ছাড়িয়ে রাখলাম আর মিক্সিতে একটু আদা কুচি দিয়ে পেস্ট করে নিলাম। একটা ফ্রাই প্যান গরম করে বড় চামচের 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি গলে যাওয়ার পর আমি এখানে কালো জিরে দিলাম, তার সাথে দিলাম 2টো শুকনো লঙ্কা। ব্লেন্ড করে রাখা কড়াইশুঁটির মিক্সচারটা আমি এবার ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। সঙ্গে দিলাম নুন ও চিনি পরিমাপ মতো, এটা তোমরা তোমাদের স্বাদ মতোই দেবে। আর তার সাথে দিলাম ঘরে বানানো একটা শুকনো গুঁড়ো মশলা। এই ভাজা মশলাটায় আমি দিয়েছি মৌরি, জিরে, ধনে গোটা, শুকনো লঙ্কা, তেজপাতা। শুকনো ফ্রাই প্যানে ভেজে নিয়ে আমি এটা ব্লেন্ড করে রেখেছি। মশলাটা আমি ভালো করে ভাজা ভাজা করছি যাতে স্প্যাচুলার মধ্যে লেগে আসে, তাহলে আমি বুঝবো যে কড়াইশুঁটির কচুরির পুর একেবারে রেডি। আমি একটা ঢাকা দিয়ে রাখলাম। অপরদিকে একটা বড় বোলে আমি কিছুটা পরিমাণ ময়দা নিলাম, এর সাথে নিলাম 1 চামচ সাদা দেশি ঘি, নুন চিনি পরিমাপ মতো দিলাম। ভালো করে আন্দাজ মতো জল দিয়ে আমি একটা ময়দার ডো বানিয়ে রেখে দিলাম। ময়দা মাখা হয়ে গেল। ডোটার উপরে আমি ঠিক 1 চামচ ঘি মাখিয়ে রেখে দিলাম। এতে আমার ময়দার ডোটা অনেক সফট হয়ে আসবে। ঠিক আধ ঘন্টা বাদে ঢাকা খুলে ছোট ছোট লেচি কেটে ভাগ করলাম এবং ছোট ছোট হাতে করে নৌকার মতো বানাচ্ছি। এর মধ্যে পুরগুলো এবার ভরবো। ঠিক এইভাবে চারিপাশটা রাউন্ড করে পুরে স্টাফিংটা ভরে মুখটা বন্ধ করে দিচ্ছি। আবার ছোট লেচির মতো বানাচ্ছি। হালকা হাতে চাপ দিয়ে অল্প একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে আমি লেচিগুলো বেলবো। বেশি জোরে চাপ দেবো না, তাহলে কিন্তু পুর বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। রিফাইন অয়েল আগে থাকতে আমি গরম করে রেখেছি। এবার লুচিগুলো এক এক করে ছেড়ে এইভাবে আমি ভাজছি।
তেল ছেঁকে একটা পাত্রে তুলে রাখলাম। দেখো কড়াইশুঁটির কচুরি কিন্তু একেবারে রেডি। এইভাবে আলুর দমের সাথে আমি এটা গরম গরম সার্ভ করেছি। রেসিপিটা কীরকম লাগলো তোমরা বাড়িতে একবার ট্রাই করো। যদি তোমাদের এতটুকুনিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটা লাইক ও সাবস্ক্রাইব করার অনেক অনেক বেশি অনুরোধ রইল। ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো পরবর্তী ভিডিও নিয়ে। নমস্কার।